হ্যালো গাইস, তোমরা বুঝতেই পারছো আজকে আমি কী বানাতে চলেছি। এটা হচ্ছে হিমসাগর আম। হ্যাঁ জানি ভিডিওটা একটু লেট, কোনো ব্যাপার না। এখন যে ম্যাঙ্গো অ্যাভেলেবেল আছে সেই ম্যাঙ্গো দিয়ে তোমরা বানাতে পারো বাড়িতে। সো এটা বানানোর জন্য আমার লাগবে হিমসাগর আম। আর আমের ভেতরে যে গুটলি বা আঁটি বা সিডস যেটা বলে ওটা শাঁসি দিয়ে বার করে নিতে হবে। আর কিছুটা পাল্প বার করে নিতে হবে, যাতে সেটা আমি পিউরি বানিয়ে নিতে পারি চিনি দিয়ে পেস্ট করে। একটা জিনিস বলে দিই, এখানে আমি কিন্তু একটা গোটা আমের পিউরি পেস্ট করে নিয়েছিলাম চিনির সাথে। নেক্সট আমি এখানে 3 কাপ ফুল ফ্যাট মিল্ক ইউজ করে নিচ্ছি, সাথে কনডেন্স মিল্ক আর কিছুটা চিনি মিক্সড করে নেব। যে যার স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে পারে। একটা কুলফির জন্য যেটুকু মিষ্টি দরকার সেই হিসাবেই তোমরা মিষ্টিটা ইউজ করবে। এরপরে আপনি এখানে পাউডার মিল্ক নিয়েছি। পাউডার মিল্কটা ইউজ করার রিজন হচ্ছে যাতে এই আইসক্রিমের যে ব্যাটারটা এটা একটু ক্রিমি টেক্সচার দেয়, যাতে একদম কুলফির মতো, দোকানে কুলফির মতো খেতে লাগে। তার জন্য এটা মিক্স করা। আর একটু ফ্রেশ ক্রিম মিক্স করে নেব ভালো করে। নাও এটা দেখতেই পাচ্ছেন ঘন হয়ে এসছে। নাও এটা একদম রেডি। এটা বন্ধ করে দেবো, ঠান্ডা হলে নিজের থেকে আরও ঘন হয়ে যাবে। আর এখানে দেখুন কি সুন্দর ম্যাঙ্গোগুলোকে আমি কদম ফুলের মতো করে নিয়েছি। বাই দ্য ওয়ে, এখানে আমি হিমসাগর আম ইউজ করেছি, আপনারা যে কোনো সেন্টেড আম ইউজ করতে পারেন। এখানে আমার কাছে কুলফির কন্টেনার ছিল বাড়িলালের, তো ওখানে আমি চপড কিছু ড্রাই ফ্রুটস ইউজ করে নিয়েছি। ওটা জাস্ট ছিল এক্সট্রা, তার জন্য ওর মধ্যে দিয়েছি। নেক্সট আমি দেখছেন যে পিউরিটা আমি বানিয়েছিলাম, ম্যাঙ্গো পিউরি, ওটা মিক্স করে নিলাম। তবেই না ম্যাঙ্গো কুলফি বলবো, যদি ম্যাঙ্গোর ফ্লেভারই না আসে কিসের ম্যাঙ্গো কুলফি, তাই না? তো ইউজ করে নিলাম। আর কিছুটা ম্যাঙ্গো রেখে দিয়েছি, ওটা পরে দেখাচ্ছি। ওপর থেকে কিছু চপ ম্যাঙ্গো আর একটু ড্রাই ফ্রুটস আর কেসার আমি ইউজ করে নিয়েছি, দেখতে ভালো লাগে আর কিছু না। স্টেপে যে ম্যাঙ্গো আমি পকেটটা বানিয়েছিলাম ওর মধ্যে আমি এই ব্যাটারটা পোর করে নেবো পুরো। কিছুটা এই ব্যাটার দেবো, কিছুটা ম্যাঙ্গো পিউরি দেবো, কিছুটা চপস ম্যাঙ্গো দেবো, যাতে জিনিসটা খেতে ভাল লাগে, মুখের মধ্যে একটা লাগে, মানে যখন যারা বাড়িতে বানাবেন না তখন বুঝতে পারবেন। উপর থেকে কিছুটা চপ ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি, স্লাইসেস কিউব করে রাখা। আর বাকিটা ড্রাই ফ্রুটস আমি এই কুলফি ব্যাটারের মধ্যে মিক্স করে নিয়ে এটাকে আমি একটা কন্টেনারে ভরে নেব। আর ওই যে দেখলেন যে আমি দেখালাম একটু আগে ম্যাঙ্গোটা কীভাবে আমি আটকে নিয়েছি, ওপরে যে ম্যাঙ্গো যে কাটটা করবেন ওটা টুথপিক দিয়ে আটকে নেবে, যাতে বেরিয়ে না যায় কোনোভাবে সাইড দিয়ে। কন্টেনারের মধ্যে ঢেলে নিয়ে লাস্টে ওপর দিয়ে যেটুকু ম্যাঙ্গো পিউরি বাকি ছিল ওপর থেকে দিয়ে টুথপিকের সাহায্যে একটু ডিজাইন করে নিলাম। আর কিছু ম্যাঙ্গো চপস দিয়ে দিলাম জমানোর জন্য। চলো নেক্সট স্টেপে যাই। নাও ইটস অ্যাবসলিউটলি ডান। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে। আমি কেন এখানে কিচেন টাওয়েল ইউজ করছি জানেন? যেহেতু এটা ফ্রোজেন, এতটাই ঠান্ডা, হাতের মধ্যে সেন্সেশন হচ্ছে হাতটা জমে যাচ্ছে, ব্যথা করছে লিটারেলি। তার জন্য একটা কিচেন টাওয়েল হাতে নিয়ে তারপরে কাট করবেন আপনারা, তাহলে সেফ থাকবেন, হাত কেটে যাওয়ারও ভয় নেই। এবার দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে না? আউটার লেয়ারটা হচ্ছে ম্যাঙ্গো, তারপরে হচ্ছে কি কুলফি, আর মিডলে ম্যাঙ্গো পালপি। এইটা অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে। এবার আমি তোমাদের দেখানোর আগেই আমি ট্রাই করে ফেলেছি কাট করে। সো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে? আমার তো দারুণ লেগেছে। অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে বানাবে, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বা মেসেজ করে জানাবে। যদি আরও এরম টাইপের ডেজার্ট অর এনি আদার্স কাইন্ড অফ ভিডিওস তোমরা চাও তো আমাকে পার্সোনালি ডিএম করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর এই ভিডিওটা দেখার পর নিজেরা বাড়িতে অবশ্যই 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 আমি মাস্ট বলবো ট্রাই করো, সবাইকে খাওয়াও আর জানিও কীরকম সবার লাগলো। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।